নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবার স্বাগত। বাংলার সমস্ত কৃষি ভাইদের জন্য কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর শস্য বীমা প্রকল্পে আজ কিন্তু পুরোপুরি নতুন আপডেট রয়েছে আপনাদের জন্য। আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশের সময় কিন্তু সমস্ত চাষি ভাইদের জন্য কিন্তু বেশি পরিমাণে অর্থ বরাদ্দ করেছেন। তাতে কিন্তু লাভবান হতে চলেছেন আমাদের রাজ্যের কৃষকেরা। এই প্রকল্পে আপনারা জানেন আপনাদের চাষে যদি ফসলের ক্ষতি হয় তাহলে কিন্তু আপনাদেরকে রাজ্য সরকার তার ক্ষতিপূরণ হিসেবে টাকা দেয়। তবে এটিও আপনারা জানেন যে এর ক্ষতিপূরণ পেতে হলে অবশ্যই আপনাদেরকে শস্য বীমা প্রকল্পের আবেদনটি করতে হবে। যদি বা এই আবেদন করতে হলে আপনাদেরকে কিন্তু বিনা খরচায় এই আবেদন করতে হয়। তবে কিছুদিন আগে আখ এবং আলু চাষের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও প্রিমিয়াম দিতে হতো, কিন্তু এটি কিন্তু সরাসরি আমাদের রাজ্য সরকার থেকে বলে দেওয়া হয়েছে যে এবার থেকে আখ এবং আলু চাষে সম্পূর্ণ প্রিমিয়াম কিন্তু আমাদের রাজ্য সরকার দেবে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি যে 9টি জেলায় 20 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পে টাকা ঢুকতে চলেছে। তো বন্ধুরা, জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না, আপনারা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার যখন আপনার 60 বছর বয়স হবে ওটা ওল্ড এজ পেনশনে চলে যাবে, অর্থাৎ যত দিন বাঁচবেন এই পেনশন আপনারা পেয়ে যাবেন, এই পেনশন বন্ধ হবে না। বন্ধুরা, আপনারা জানেন যে গত 14ই মার্চ ছিল কৃষক দিবস, আর সামনেই রয়েছে কিন্তু লোকসভা নির্বাচন। এই নিয়ে কিন্তু আমাদের রাজ্য সরকারি কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু নতুন একটি তথ্য উঠে এসেছে। তো চলুন বন্ধুরা, কি নতুন তথ্য উঠে এসেছে আপনাদের জানিয়ে দিই। তো প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চাইবো ছবিটি অস্পষ্ট থাকার জন্য, তো তবুও আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাংলা শস্য বীমা যোজনার আওতায় পাট চাষীদের নাম নথিভুক্ত করতে রাজ্য সরকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করবে। 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 2 মাস লাগাতার এই শিবিরের আয়োজন করা হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। গত বৃহস্পতিবার রাজ্য জুড়ে কৃষক দিবস পালন করা হয়েছিল। ওই দিন 20 লক্ষ পাট চাষীদের স্বার্থে এই ঘোষণা করেছে কৃষি দপ্তর। এই বীমার জন্য কিন্তু কৃষকদের কোনো টাকার খরচ করতে হবে না, রাজ্য সরকার প্রিমিয়ামের খরচ বহন করবে। দেশের মধ্যে এই রাজ্যে সর্বাধিক পাট উৎপন্ন হয়। উৎপাদনের পরিমাণ বছরে 80 লক্ষ বেলস। মূলত মুর্শিদাবাদ, নদিয়া, 2 দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলার কিছু জায়গায় পাট উৎপাদন হয়। পাট চাষীদের পাশে দাঁড়াতে বাংলা শস্য বীমার আওতায় তাদের বীমার প্রিমিয়াম মুকুব করার কথা ঘোষণা করেছে আমাদের রাজ্য সরকার। এবার যাতে সমস্ত পাট চাষী বাংলা শস্য বীমা প্রকল্পে নাম লেখানোর সুযোগ পান, সেই জন্য কিন্তু গ্রামে গ্রামে শিবির খোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি আধিকারিকের বক্তব্য, দুটি ক্ষেত্রে পাট চাষে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এপ্রিল মে মাসে প্রখর রোদের কারণে পাট গাছের ক্ষতি হতে পারে, আবার অতিবৃষ্টি বা বন্যা হলে ক্ষতির আশঙ্কা থাকে। ফলে অন্যান্য ফসলের মতো এক্ষেত্রেও কৃষকদের জন্য শস্য বীমা নিশ্চিত করা আবশ্যক। সেই লক্ষ্যে বিশেষ শিবির চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, মুর্শিদাবাদ, নদিয়া, 2 দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান ও হুগলি এই জেলার 20 লক্ষ কৃষক কিন্তু এই শস্য বীমা প্রকল্পে এবারে সুবিধা পেতে চলেছেন। তো বন্ধুরা, আজকের এইটুকু আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।